গঙ্গাসাগর মেলার আগে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে এলেন মন্ত্রী মানস ভুঁইয়া। গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে প্রশাসন। আগেই 2025 সালে সাগর মেলায় 2 এবং 3 নম্বর ব্রিজ পুণ্যার্থীরা ব্যবহার করতে পারবেন না বলেই মনে করা হয়েছে। এই অংশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেলার আগে তা কতটা পুনরুদ্ধার করা যাবে সেটাই বড় প্রশ্ন। সাগর মেলায় 1 এবং 6 নম্বর ব্রিজ ব্যবহারে জোর দেবে প্রশাসন। সেই মতোই তৈরি হচ্ছে রূপরেখা। শনিবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি, মথুরাপুরের সাংসদ বাপি হালদার, বিধায়ক মন্টুরাম পাখিরা সহ জেলা আধিকারিকদেরকে নিয়ে 2025-এর গঙ্গাসাগর মেলা প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে গঙ্গাসাগরে এলেন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। গঙ্গাসাগরে এসে সেচ মন্ত্রী মানস ভুঁইয়া কাকদ্বীপ.com-এর ক্যামেরার সামনে কি বললেন শুনে নিন। আমি গিয়েছিলাম আজকে আমাদের সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে, মন্ত্রী বঙ্কিমবাবু, ইরিগেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সমীর জানাবাবু, আমাদের মন্টু পাখিরা প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক, দীর্ঘক্ষণ আলোচনা করেছি। সামনে গঙ্গাসাগর মেলা, ইতিমধ্যে ড্রেজিংটা স্টার্ট হয়ে গেছে মুড়িগঙ্গাতে, সেটাও দেখলাম। এবং আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগরের জলরাশি ঢেউ গঙ্গাসাগরকে ধাক্কা দিচ্ছে। লক্ষ্মীর পূজার যে কোটাল হলো সেই সময় অনেকটাই ধ্বংস করেছে, তো সেই জায়গাগুলো দেখা হলো। কিন্তু গঙ্গাসাগর মেলা এত বড় মেলা, ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। যদিও কেন্দ্রের বিজেপি সরকার এখনো অবধি জাতীয় মেলার স্বীকৃতি দেয়নি, যদিও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, দেওয়া হয়নি, কোনো সাহায্য করা হয় না। এত বড় যে ধাক্কা, সেটাকে সামাল দিতে হবে। সমস্ত দপ্তর আমরা একসঙ্গে লেগেছি, সুন্দরবন উন্নয়ন দপ্তর, পিডব্লিউডি দপ্তর, পিএইচই, সেচের ভাগে যেটুকু কাজ সেটা আমরা করব। এছাড়া এর একটা পার্মানেন্ট সলিউশনের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব আগ্রহী হয়ে উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যেই আমরা আইআইটি তামিলনাড়ু, আইআইটি চেন্নাই, সেখানকার ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি, তাদের যে টপমোস্ট অথরিটি মিস্টার মুরলি, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একটা কনফারেন্সও হয়েছে, খুব শীঘ্রই তারা হয়তো দেখতে আসবেন। ইন দ্য মিন টাইম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সুন্দরবন সমেত সাগর আমরা একটা উদ্যোগ গ্রহণ করছি। সেখানে নেদারল্যান্ড গভর্নমেন্টের টেকনিক্যাল এক্সপার্টাইজ আমরা নিতে পারি, বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা নিতে পারি, সবটাই মুখ্যমন্ত্রী দেখছেন। কারণ তিনি খুবই সংবেদনশীলভাবে একটা কথা বলেন, আমরা সুন্দরবনকে ধ্বংস হতে দেব না, সাগরকে ধ্বংস হতে দেব না। তার জন্য তিনি সব রকম প্রচেষ্টা গ্রহণ করেছেন। এখন আমি ইরিগেশন দপ্তরের দায়িত্বে, আমার যে পার্টটুকু আছে সেই পার্টটা সিনসিয়ারলি উইথ ফুল কমিটমেন্ট আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা তারা করছেন, জেলা পরিষদ তার পার্ট করছে, পিডব্লিউডি তার পার্ট করছে, সুন্দরবন উন্নয়ন দপ্তর তার পার্ট করছে। ইট ইজ এ কনসার্টেড এফার্ট। এবং গঙ্গাসাগর মেলার আগে আমরা ড্রেজিংটাও কমপ্লিট করে দেবো, রাস্তার যে পার্টগুলো ড্যামেজ আছে সেগুলো ঠিকঠাক করব, এবং সুষ্ঠুভাবে যাতে গঙ্গাসাগর মেলা হয় সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালিত হবে। গঙ্গাসাগর থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com।